গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি একটু ডাক্তার চেক আপে, যদিও আজকে আমার ডাক্তার চেক আপের ডেট নয়, একটু আগে যাচ্ছি কারণ একটু শরীরে প্রবলেম হচ্ছে। আর মেয়েটা এখন ঘুমাচ্ছে, আমাদের পুচকি। আর ওকে মা বাপের কাছে, বাড়ির দিদি বোনেদের কাছে রেখেই যাচ্ছি, কারণ ও তো খুব একটা কান্নাকাটি করে না, ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাকই থাকবে সবার কাছে। আর যেহেতু বর্মশাই পরশু দিনে বেরিয়ে যাচ্ছে, প্রায় 10-12 দিনের জন্য ওদের মিটিং আছে হায়দ্রাবাদে, সেহেতু তার মধ্যখানে যদি আরও কিছু প্রবলেম হয়, ওই জন্য ও বলে তাহলে ডাক্তারটা দেখিয়ে আসি। আর অনেক দিন বাদে দুজনে এরকম নতুন বাইকটা কেনার পর অনেক দিন বাদে এত দূর বাইকে করে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে এই সময়তে বাইকে চাপাটা উচিত নয়। হ্যাঁ, সেটা জানি, কিন্তু আমার এমনি কোনো অসুবিধা হয়নি, সামান্য কয়েকটা বিষয়ে প্রবলেম হচ্ছে, যার জন্যই যাচ্ছি ডাক্তারের কাছে একবার চেক আপটা করিয়ে আসতে। আর সকালই বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 8:30 মতো। আর দেখে কেউ বলবে যেটা 8:30 বাজে, এখন মনে হচ্ছে বেলা 11টা 11:30 বাজে, এত রোদের তেজ। তো রাস্তায় যেতে যেতে প্রায় দুবার অলরেডি ফোন হয়ে গেছে, মেয়েটা ঘুমাচ্ছে। আর আমারও আমি যাচ্ছি ডাক্তার দেখাবার, চলে আসবো। ওকে বলছি তুমি তাড়াতাড়ি চলো, কারণ ভালো লাগছে না, কেন কি জানি। হয়তো মা হওয়ার পর প্রত্যেকটা মায়েরই এরকম হয় যে তার সন্তানকে রেখে যেতে ভালো লাগে না, গেলে মনটা সবসময় ওর দিকেই পড়ে থাকে। তো তাই বলছি ওকে যে দেখো কীরকম ফিলিংস হচ্ছে একটা, আর বোঝাতে পারবো না তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখান থেকে শুরু করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আর আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকটাই ভিড় ছিল, কিন্তু দিদিকে বলতে, ডাক্তারবাবুকে বলতে আমাকে একটু আগেই ছেড়ে দিয়েছে, যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা রেখে এসেছি। তো বেশিক্ষণ যে বসতে হয়েছে সেটা নয়, একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আর ডাক্তারবাবু বললেন যে এমন কিছু সমস্যা নেই, গরম সেঁক দিতে বলেছে, আর কয়েকটা ওষুধ দিয়েছে। আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। ওকে বলছিলাম যে তাহলে একবারে বাড়িতে গিয়েই খাবো চলো, কিন্তু যেহেতু অনেক সকালে বেরিয়েছি, খাওয়া হয়নি সেরকম কিছু। আরও বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলো, মা বলোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই জন্যই এই যে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। আর এসে আগে আমি স্নান করে নিয়েছি, আর তারপরে মেয়েটাকে আগে দেখে তারপর খেতে বসেছি। তারপর বড়মশাই চান করলো, আগে খেতে বসে। আজকে যেহেতু রবিবার স্পেশাল দেখো করেছে চিকেন। আর আমি যেহেতু অত তেল ঝাল মশলা দিয়ে চিকেনটা খাবো না, তাই জন্য মা আমার জন্য করে দিয়েছে চিকেন স্টু। আর আমি তো প্রেগনেন্সিতে চিকেনটা খেতেই পারিনি,
এখন অল্প অল্প করে খাচ্ছি। আর এই যে আসার সময়তে কিনে এনেছি মেয়েটা একটা জলে গরম জলে একটু দরকার হয়েছিল, আর এই জন্য দেখো একটা ফ্লাক্স কিনে এনেছি। ওটাই মাকে দেখাচ্ছি, মাকে বলছি খুলে দেখো কেমন হয়েছে, বাড়ির তো সবারই খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। টাটা।